সপ্তাহে ছুটির দিন আসলে কেন জানি না তোমাদের ভাইয়ার থেকে আমি বেশি এক্সাইটেড থাকি। শুধু মনে হয় এই ছুটির দিনটাতে কোথাও ঘুরতে যাই, বেড়াইতে যাই আর বাসাতে ভালো মন্দ কিছু রান্না বান্না করে করে সকলের সঙ্গে মিলেমিশে খাই, এরকমটা ফিল হয় আমার। তাই বলে তো সপ্তাহে প্রতিটা ছুটির দিনে কোথাও ঘুরতে যাওয়া, বেড়াইতে যাওয়া কারো পক্ষেই পসিবল না, তাই না বলো? তো সেই কারণে সপ্তাহে 2টা দিন ছুটি থাকে, শুক্রবার আর শনিবার। এই 2টা দিনের মধ্যে আমরা চেষ্টা করি একদিন ঘোরাফেরা করার আর একদিন বাসাতে টুকটাক আয়োজন করে সবাইকে সঙ্গে নিয়ে একটু ভালো মন্দ খাওয়ার। এই সপ্তাহে 7 দিনের মধ্যে আমি বাকি 5 দিনই ওয়েট করি কবে সপ্তাহে শুক্রবার আর শনিবার আসবে, তাইলে আমরা একটু ঘুরতে টুরতে বের হতে পারবো আর নিজে হাতে রান্না বান্না করে সবাইকে মন ভরে খাওয়াইতে পারবো। রান্না বান্না করাটা অনেকের কাছেই বোরিং লাগে, কিন্তু একটা সত্য কথা কি জানো, যে আমি খুব পছন্দ করি রান্না বান্না করতে। মানে আমি নিজের শখ থেকে রান্না করতে অনেক বেশি ভালোবাসি। রান্না করতে আমার একটুকুও বোরিং লাগে না। যদি আমাকে বলা যায় যে আজকে সারাদিন শুধু তোমার রান্না করাটাই কাজ, ভাই আমি খুব হাসি মুখে করতে পারবো রান্না, কারণ রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। আর এই ভালোবাসাটা আরো বেশি ভালো লাগে পরিণত হয় যখন নিজের হাতে রান্না খেয়ে পরিবারের সবাই অনেক প্রশংসা করে। আমার হাতে রান্না এ পর্যন্ত যতজন আর যারাই খেয়েছে তারা সবাই মোটামুটি প্রশংসা করেছে। তার মানে এ থেকে বোঝা যায় যে আমি খুব একটা খারাপ রাঁধুনি নয়, মানে একেবারে পারফেক্ট না হলেও খুব একটা খারাপ নয়, মোটামুটি চলনসই বলা চলে। বিয়ের আগে তো আমি একটা কাজও করতাম না, আর রান্না বান্না সে তো দূরে থাক। আর বিয়ের পরে আমি একা নিজে হাতে প্রায় 40 থেকে 45 জনের রান্নাও করেছি। হয়তো টুকটাক কোনো আদার্স কাজে একটু অন্য কেউ হেল্প করতো, কিন্তু রান্না কিন্তু আমি একাই 40-45 জনের জন্য করেছি। এরকমটা একবার না, বেশ কয়েকবার হয়েছে। তবে সেই রান্না করা খাবার কিন্তু সবাই অনেক মজা করে খেয়েছে, আবার আমারও অনেক প্রশংসাও করছে, আলহামদুলিল্লাহ। মেয়েদের না জীবনের অনেকটা সময় পার করতে হয় রান্নাঘরে। কি রান্না করবে, কখন কি লাগবে, কে কি খাবে, এরকম সব টেনশন। সংসারের অন্য কোনো টেনশন মেয়েদের মাথায় থাকুক আর না থাকুক, কিন্তু রান্নার টেনশন কিন্তু সবসময়ই থাকে। কোন ওয়াক্তে কি রান্না করবে বা কোন মেহমান আসলে কাকে কি রান্নাটা করে খাওয়াবে, কে কোনটা পছন্দ করবে, এরকম টেনশন মেয়েদের মাথায় সবসময় ঘুরতে থাকে। আর যারা কিনা সংসারী, এক কথায় বলতে গেলে গৃহিণী, তারা কিন্তু প্রতিটা রান্নাই নিজেদের শখ থেকে করে। রান্নার প্রতি এই শখ আর ভালোবাসাটা না থাকলে এত ধৈর্য সহকারে, এত সময় নিয়ে, এত যত্ন সহকারে কেউ রান্না করবে না। এটা শুধু রান্না কেন, কেউ কোনো কাজই করতে পারবে না যদি সেই কাজের প্রতি ভালোবাসাটা না থাকে। আর তাই তো আমি আমার ভালোবাসার জায়গা থেকে আজকে আমার পরিবারের জন্য ভালোবেসে রান্না করলাম এত কিছু। ভাই এখানে তোমাদের অনেকের কাছেই এটা অতি সামান্য মনে হতে পারে, কিন্তু আমি ছোট বাচ্চাকে নিয়ে এত কিছু আয়োজন করা আমার কাছে সত্যি বিশাল ব্যাপার। আমি আজকে এখানে করছিলাম বেগুনের চপ, ইলিশ মাছ ভাজা, প্লেন পোলাও মানে সাদা পোলাও, আর সাথে মুরগির মাংস। এটা তোমার মুরগির রান ছিল, যেটা আমি খুব ঝাল করে ভুনা করছি, আর সাথে ছিল ইলিশের তেল, সালাদ আর সেমাই। আর এই সেমাইটা আমি রান্নার আগে খুব সুন্দরভাবে বাটার দিয়ে ভেজে নিয়েছিলাম, যার কারণে রান্নার পরে এটার স্মেলটা এত দারুণ আসছিল, খেতেও অনেক মজা হয়েছিল। আর তোমরা কারা কারা সপ্তাহে ছুটির দিন আসলে এরকম টুকটাক ভালো মন্দ আয়োজন করো, কমেন্টস করে অবশ্যই জানাও। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।